নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী হৈরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জেনে গেছেন যে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয় আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে। 365 দিনই পুজো হয় বছরে। তা সামনে আসতে চলেছে পৌষ কালী পুজো বা বকুল অমাবস্যা, 24শে পৌষ এবং 10ই জানুয়ারি 2024, অর্থাৎ নতুন ইংরেজি বছরের প্রথম অমাবস্যার নাম হলো বকুল অমাবস্যা, যাকে আমরা বলি পৌষ কালী পুজো। এই উপলক্ষে আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। এই যে পৌষ কালী পুজো, এতে বিশেষ করে আমি মাতৃ আরাধনা করব সারাদিন ব্যাপী। কেন করব, কেন করতে হয়? কারণ আমার মন্দিরে যিনি ইচ্ছাময়ী রাজেশ্বরী রয়েছেন, তিনি 365 দিনই জাগ্রত থাকেন, মাসের 30টা দিনই জাগ্রত। কিন্তু তবুও যা হয় না ক্ষণের গুণে, যা হয় না কপাল গুণে, তা হয় কেবল ক্ষণের গুণে। কপালে যেটা হয় না তিথি ক্ষণের গুণে, কিন্তু সেটা মিলে যায় বা হয়ে যায়, করানো যায়। যারা যারা গভীর গোপন সমস্যায় ভুগছেন, বহু মানুষ আছে সমস্যা বলে কয়ে আসে না। গভীর গোপন সমস্যা, এমন কিছু সমস্যা আছে যেগুলো আপনি কারো কাছে শেয়ার করতে পারবেন না। সেই বলে না, উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, ঠিক তেমনি সেই সমস্যাগুলোকে আপনাকে, এই গভীর গোপন সমস্যাগুলোকে আপনাকে গভীর গোপন ভাবেই সমাধান করতে হবে। তাহলে সেটা যদি করা যায়, তাহলে কিন্তু অনেক কিছু আমরা কিছু জায়গা থেকে নিস্তার পাই। একজন ক্লায়েন্ট যখন দিশেহারা হয়ে যায়, বিভ্রম হয়ে যায়, তখন কোনো পথ পায় না, তখন কিন্তু একজন জ্যোতিষীর শরণাপন্ন হন। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তখনই যখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন আর কোনো পথ পাওয়া যায় না, কোনো দিক থেকে দিশা বা রাস্তা পাওয়া যায় না, তখনই কিন্তু জ্যোতিষীর কাছে আসে। আমার কাছে আজকেও একজন এসেছিল। মেয়েটির প্রেমিক তাকে ঠিক ছেড়ে দিয়েছে এই কারণে তাদের সঙ্গে আজকে 4 থেকে 5 বছরের রিলেশন। ছোটবেলা থেকে পড়াশুনো করত, বন্ধু ছিল, বন্ধু আর বান্ধবী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তারপরে একজন প্রপোজাল দেয়, প্রস্তাব দেয়, সেই প্রস্তাব মেনে দুজনের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক গড়ে। খুব সুন্দর কথা। এই ভালোবাসার সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ানোর কথা, কিন্তু মাঝ পথে থেমে গেল। কেন থেমে গেল? তৃতীয় কোন ব্যক্তি, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, তৃতীয় কোন ব্যক্তি এসে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে চলে গেল। ছেলেটা আজকে টোটালি মেয়েটাকে ব্লক করে রেখেছে, ফোন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যা যা আছে জানেন তো, টোটাল ব্লক করে রেখেছে।
অন্য ফোন দিয়ে মেয়েটা যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তাকে শুনতে হয়েছে কটু কথা, দুর্ব্যবহার, বাজে কথা। সে কাঁদতে কাঁদতে হন্তদন্ত হয়ে আমার চেম্বারে এসে, শাস্ত্রীজি আপনি এই জায়গাটাকে দেখুন। সে গেছিল দু এক বাবাজির কাছে। আজকাল বাবাজিরা তো বিভিন্ন রকমের প্রলোভন দেখায়, আমি তো সেসব দেখাই না। আমার সোজা সাপটা কথা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা আমি বলতে ভালোবাসি। আসছি সে প্রসঙ্গে, ফোনটা আগে নিয়ে নি, কে এসছে প্রথম কলারটা একটু দেখে নি। তিনি অনেকক্ষণ ওয়েট করছেন। হ্যাঁ, কে আছে? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? আমি চাকদা থেকে বলছি। আমি একটু ওয়াইফের সম্পর্কে একটু জানি। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমার ওয়াইফ আপনার অনুষ্ঠান খুবই দেখে। আপনার তাই? কেমন লাগে এই যে? ভালো লাগে। আচ্ছা, আজকে নিজের সম্পর্কে জানবে তুমি? না না, ওর ক্যারিয়ারের বিষয়টা নিয়ে একটু জানি। ওয়াইফেরই ক্যারিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নামটা কি? ওর নাম হচ্ছে স্মৃতি ঘোষ। জন্ম তারিখটা যদি বলো। 19/4/1994। সময়টা যদি বলো। সকাল 7:30 কল্যাণী হসপিটাল। জন্মবার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার। ঠিক। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি কর্কট রাশি, বৃষ লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ, এটা জানা আছে। আমার অনুষ্ঠান যদি দেখে থাকো, আমি বারবার কিন্তু বলছি যে কর্কট রাশি আর বৃশ্চিক রাশি বর্তমানে শনির ধাইয়া চলছে। তো তোমার এই স্ত্রীরও কিন্তু ধাইয়া চলছে। এখনো প্রায় 15 মাস কিন্তু এই ধাইয়া আরো চলবে, আরো 15 মাস, আজকের ডেট থেকে 15 মাস। এই যে 1 বছর যে চললো, তাকে কি নানাভাবে বিপর্যস্ত করেছে, মানসিকভাবে হতাশা নিয়ে এসেছে, হ্যাঁ, একটু টেনশন নিয়ে এসেছে। হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ বলুন। বলছি এই যে 1টা বছর যে শনির ধাইয়া লেগেছে কর্কট রাশির উপর, অর্থাৎ জাতক জাতিকাদের উপর, তাতে তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। হ্যাঁ। আচ্ছা, এইবার কেরিয়ার মানে চাকরি নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, ও এখন একটা আইসিডিএস এ দিদিমণি চাকরি করছে, একটু বেটার কিছু চাইছে, ভালো কিছু। এটা কি পার্মানেন্ট? হ্যাঁ, এটা পার্মানেন্ট। আচ্ছা, দেখো ওর এখানে দশম ভাব থেকে তো আমরা কর্ম, মান, যশ, প্রতিপত্তি বিচার করি। তাহলে দশম ভাবের এখানে মালিক শনি স্বক্ষেত্রস্থ, অর্থাৎ কুম্ভ রাশি শনির ঘর, সেখানেই শনি বসে আছে। এটা কিন্তু ওর জন্যই চাকরিটা করছে, ঠিক আছে। কিন্তু বেটার যে অপরচুনিটি, এই যে রবি ওর দ্বাদশে অবস্থান, যদিও বৈশাখ মাসে জন্ম, কিন্তু রবি যেহেতু লগ্নের দ্বাদশে রবি, কারণ সূর্য যদি ভালো না হয় তাহলে জীবনে উন্নতি করা, শাইন করা বা আরো বেটার অপরচুনিটি আসা, সুযোগ আসা, তাতে বাধার সৃষ্টি করে, যেটা কিন্তু ওনার ক্ষেত্রে করছে। আচ্ছা, রবিকে এখানে পাওয়ারফুল করতে হবে। লগ্ন সাপেক্ষে রবি এখানে চতুর্থপতি, সে অবস্থান করছে দ্বাদশে। কেমন? আর একটা জিনিস হচ্ছে দ্বিতীয়পতি, পঞ্চমপতি বুধ এখানে মীন রাশিতে নিচস্থ অবস্থায় বসে আছে। এইটা কিন্তু ওনার পক্ষে শুভ নয়। কি শুভ নয়? একটা টেনশন, একটা হতাশা, স্নায়বিক দুর্বলতা, শারীরিক প্রতিবন্ধকতা, এগুলো কিন্তু তৈরি করবে। হ্যাঁ, এগুলো দেখবে তুমি এবছরই বুঝতে পারবে, এটা আরো বাড়বে। আচ্ছা। যেহেতু বুধের কি সাপোর্ট কিছু নেওয়া আছে? না, ওর তেমন কিছু নেওয়া নেই। কেন বুধের সাপোর্টটা নাওনি কেন? স্যার, অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হয়েছে এই 1.5 বছর হলো। আর তাতে কি হয়েছে? দেখো, যে
তোমার যদি শরীরে রোগ বাসা বাঁধে তুমি কি ওষুধ খাবে না? না, সে তো অবশ্যই খেতে হবে, রোগটাকে তো সারাতে হবে। তাহলে এটা হচ্ছে গ্রহের অসুখ। তুমি যখন একজন জ্যোতিষীর অনুষ্ঠানে ফোন করেছো বা জ্যোতিষ অনুষ্ঠানে ফোন করেছো, তাহলে গ্রহের অসুখ যেটা করেছে তার জন্য যা যা রেমেডি দরকার, যা যা সাপোর্ট দরকার সেগুলোকে নিতে হবে। না নিলে আগামী দিন দেখো, শুধু পয়সা রোজগার করলাম সেটা বড় কথা না, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকা, রাস্তাঘাটে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া, এটাও কিন্তু একটা দরকার। একদম, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, তবে একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো। আপনি যে এত সুন্দরভাবে বোঝালেন, মানে আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দরভাবে একজন অ্যাস্ট্রোলজার বোঝাচ্ছে, মানে আমার কাছে এখন টোটালটাই ক্লিয়ার হয়ে গেল স্যার। আপনি এত সুন্দরভাবে বোঝালেন ভেঙে, আমার খুবই সুন্দর লাগলো। আমি আপনার কাছে যাব। আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসি। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। ও অ্যাকচুয়ালি আমি এই প্রতিকারগুলো করতে চাই, আর ও টার্গেট করেছে রেলটাকে। ওই হ্যাঁ, রেলওয়েটা কিন্তু ওর পক্ষে কিন্তু সুইটেবল। ও রেলওয়েটা অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েজ, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারি চাকরি। যদি এটা কিন্তু যদিও পরীক্ষাগুলো দেয়, বিভিন্ন ফর্ম বেরোয় রেলের, হ্যাঁ, এবং দেখবে এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, এখানে কিন্তু ওর একটা কিন্তু চান্স কিন্তু থেকে যাচ্ছে। কারণ গ্রহগত ভাবে একটা সুন্দর যোগাযোগ কিন্তু আমি পাচ্ছি, আমি একটা কানেকশন পাচ্ছি। শুধু রবিকে বুধকে চাঙ্গা করো, এই দুটো জায়গাকে চাঙ্গা করো, আমি বলছি দেখবে আগামী দিন আরো বেটার জায়গায় পৌঁছবে তোমার স্ত্রী। এ বিষয়ে কোনো পার্থক্য নেই এবং এই বিষয়ে কোনো সমস্যা নেই। কেমন? ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকার জন্য তো মানুষ ছুটছে, ভালো থাকার জন্যই তো মানুষ ছুটছে। একটু ভালোভাবে জীবনযাপন করব, সন্তান থাকলে সন্তানটাকে মানুষ করব, মানুষের মতো মানুষ করব। যাদের একটু আর্থিক সংগতি আছে তারা দেখা যাচ্ছে সিবিএসসি বোর্ড কি আইসিএসসি বোর্ডে পড়াচ্ছে, বেসরকারি স্কুলে খরচাপাতি করে পড়াচ্ছে। কেন? নিজে না খেয়েও আমার কাছে আসছে, নিজে না খেয়েও সন্তানটার দিকে তাকিয়ে তাকে চেষ্টা করছে এডুকেশন দেওয়ার। কেন? আমাদের জীবন যা গেছে গেছে, ও আগামী দিন কিন্তু আরো টাফ সিচুয়েশন আসছে, আগামী দিন কঠিন পরিস্থিতি আসছে। আজকের ডেটে যা আছে, আগামী দিন আরো খারাপ দিন আসছে, মানে কি লড়াইয়ের দিন আসছে। খারাপ বলতে এই সেন্সে বলছি, লড়াইয়ের দিন আসছে। অর্থাৎ এখনই একচুল জায়গা কেউ কাউকে ছাড়ছে না, তখন এক চুলের অগ্রভাগ জায়গা হয়তো কেউ ছাড়বে না। তাহলে সেই জায়গাটা থেকে মা বাবারা এখন থেকে চিন্তা করছে যে আমার ছেলেটা বা আমার সন্তানটা যাতে একটা জায়গা পায়। সেই জন্য তো চেম্বারে চেম্বারে নিয়ে আসছে এবং প্রপার ওয়েতে কাউন্সেলিং করাচ্ছে। এই তো সামনেই পৌষকালী পুজো, আমি ইচ্ছাময় কালী বাড়িতে তো করব। মহাসমারোহে অনুষ্ঠিত হবে এই পৌষকালী পুজো। প্রত্যেককে আমি সাদর আমন্ত্রণ জানাই। যাদের যাদের এই সমস্যা চলছে লেখাপড়া সংক্রান্ত, যাদের যাদের কর্ম সংক্রান্ত, যাদের যাদের ব্যবসা সংক্রান্ত, এই যে রিলেশন, এই যে বললাম মেয়েটার আজকে এসে চোখে জল ফেলছে, তৃতীয় ব্যক্তির আবির্ভাব, ছেলেটা ব্লক করে দিয়েছে। আমি কামরূপ কামাখ্যা তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ, সেখান থেকে এমন কিছু বস্তু নিয়ে এসেছি, 108টা সিঁড়ি নেমে সদ্যজাত ভৈরব এবং সেখানকার কিছু মায়াংতন্ত্র থেকেও আমি কিছু জিনিস নিয়েছি, সামগ্রী, যেগুলো ব্যবহার করলে মানুষের অনেক সমস্যা মিটে যায়। সেই সকল জিনিস আমার কাছে আছে, কারোর কাছে নেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
কামিনী মোহিনী যে যন্ত্র আমি দিয়ে থাকি, যে মা কামাখ্যার যে সিঁদুর, কামেশ্বর আর কামেশ্বরী, কামাখ্যা হচ্ছে কামেশ্বর শিব আর কামেশ্বরী মহামায়া, সেই যে তাদের সিঁদুর আমি খুব কষ্ট করে জোগাড় করেছি, যেটা এই বশীকরণ বা সম্মোহনের কাজে লাগে বা আকর্ষণের কাজে লাগে, একদম সুদূর কামরূপ কামাখ্যা থেকে সামান্য একটু দিলেই তার কাজ। কারণ একটা জিনিস যখন তৈরি করি, একটা সামগ্রী যখন বানাই কঠোর পরিশ্রম করে খেটে, তবে সেটাকে বানাই, তৈরি করি, তবে আমার ভক্তের হাতে তুলে দিই। তাহলে সেই জায়গাটাতে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, দৈব করলে হয় না, আধ্যাত্মিকতা করলে হয় না, এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে আনতে হয়। কারণ আমরা কামরূপ কামাখ্যার যে তন্ত্র, মা দশ মহাবিদ্যা, সেইটাকে অনুসরণ করি। আমার গুরু কামরূপ কামাখ্যার যে বিদ্যা, সেই বিদ্যাটা দিয়েছেন কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চা মাতঙ্গী কমলাত্মিকা। এ তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। এই যে দশ মহাবিদ্যা কলিতে পূর্ণ ফল প্রদান করে থাকে। অনেক আটকে থাকা কাজ, পেন্ডিং হয়ে যাওয়া কাজ, রুখে যাওয়া কাজ, যে কাজগুলো আপনার আয়ত্তের বাইরে, আপনার হাতের থেকে বেরিয়ে গেছে, সেগুলো আপনার হাতে আস্তে আস্তে করে ঠিক চলে আসে। অর্থাৎ আপনার আয়ত্তে, আপনার কন্ট্রোলে চলে আসবে। সেই বিদ্যেটা আমি কিন্তু শিখেছি, তবে কিন্তু এখানে আজকে দীর্ঘদিন ধরে জ্যোতিষটাকে করছি, এমনি এমনি নয়। ওই জন্য তো আমি বুক বাজিয়ে বলি, দু এক জায়গা ঘুরে তবে আমার কাছে এসো। ধারণ ছাড়া সাফল্য আর ধারণ ছাড়া প্রতিকার আমি দেখিয়েছি প্রথম, যে ধারণ না করেও কি করে মনের মানুষকে আনা যায়, কিভাবে সন্তান, অবাধ্য সন্তানকে বশে রাখা যায়, কিভাবে আপনি উগ্র শত্রু বা গুপ্ত শত্রু থেকে বাঁচবেন, সেই পথ দেখানো যায়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বাগনান থেকে বলছি। বাগনান? হ্যাঁ, বাগনান হচ্ছে হাওড়া জেলা? হ্যাঁ, হাওড়া জেলা। আচ্ছা, আমি হাওড়ায় বসি জানো, বুধবার করে। হ্যাঁ, একদম, দেখো তোমার মুখস্থ দেখেছো, আমার প্রোগ্রাম যারা দেখে, আমার ভক্ত, তাদের চেম্বার গুলো পর্যন্ত মুখস্থ। এমনও দেখেছি বুকিং না করে তারা উপস্থিত হয়ে যায়। কেন? আজকে তো গোপাল বাবু আসবেন বলে আমার অ্যাসিস্ট্যান্ট। আমি গতকাল গড়িয়াহাট, মানে মঙ্গলবার দিন গড়িয়াহাটে বসেছিলাম, তা আমার যা বুকিং ছিল তাদের নোট করা ছিল আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। হঠাৎ করে দুজন চলে এসেছে, সেটা ফোন টোন করেনি। বলে কেন? আমি জানি তো উনি তো মঙ্গলবার সন্ধে 6টা থেকে বসেন, আমরা দেখাবো না, এসে নাম লেখাচ্ছে। হ্যাঁ, তা বুকিং করে আসলে সুবিধে হয়, আমাদের বুঝতে সুবিধে হয়, টাইমটা দিতে সুবিধে হয়। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের নামটা যদি বলো। সৌমিত বিশ্বাস। জন্ম তারিখটা যদি বলো। 19/3/1990। 19/3/1990। সময়টা বলো। সময়টা রবিবার ভোর 4টে। রবিবার ভোর 4টে, মানে সোমবার পড়ছে আর কি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, সোমবার পড়ছে। তোমার ছেলের রাশি হচ্ছে এখানে, হ্যালো, হ্যাঁ বলুন। তোমার ছেলের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন। এটা কি জানা আছে? না, জানা নেই।
এই প্রথম দেখাচ্ছ আমার সঙ্গে, প্রথম কথা হচ্ছে, মানে কোন জ্যোতিষীর সঙ্গে এই প্রথম সাক্ষাৎ হচ্ছে? এই প্রথম কথা। ও আচ্ছা। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের বর্তমানে এখন এই বছর অর্থাৎ 2024 সাল পুরোটাই শনির ধাইয়া চলবে। আচ্ছা। এই ধাইয়া চলাকালীন ওর হওয়া কাজে বাধা হবে। আচ্ছা। কর্মক্ষেত্র নিয়ে কিছু সমস্যা ফেস করতে হবে, পারিবারিক ক্ষেত্র বা বিয়ে ক্ষেত্র নিয়ে কিছু সমস্যা কিন্তু ফেস করতে হবে। আচ্ছা। এগুলো কিছু সমস্যা কিন্তু ফেস করছে। হ্যাঁ করছি। দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি যেটা বলবো তার বাইরে হতে পারে না। 19 থেকে 20 হবে না, আমি যেটা বলবো সেটাই হবে। বর্তমান সময়টা তোমার ছেলের অর্থনৈতিক ভাগ্যটা ভালো দেখছি না, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক বলছেন। যা রোজগার পাতি করছে বেশিরভাগটা কি বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ। না, আমার সঙ্গে গলা মেলাতে হবে না, যেটা সত্যি সেটা বলো। ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। হ্যাঁ ঠিক। আমার কথাটা বুঝছো? যে আমার সঙ্গে যে উনি বলছেন বলে বলতে হবে তার কোনো মানে নেই। এই ঘটনাগুলো কি ঘটছে? হ্যাঁ ঘটছে। মাঝে মধ্যে তোমার ছেলের মাথাটা গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ। অল্পেতেই অধৈর্য হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো ছকে, আমি ছক দেখলে না ধরে ফেলবো, একের পর এক বলবো। আচ্ছা, বিয়ে হয়েছে? না বিয়ে হয় না। হ্যাঁ, বিয়ে নিয়ে বিয়েটা দাও, কারণ ওর বিয়ের পরে উন্নতি আছে। আচ্ছা। বিয়ের চেষ্টা করছো, হচ্ছে না তাই তো? মানে ঠিক যোগাযোগ হচ্ছে। ওই তো সেটাই তো বলছি আমি, মানে ক্লিক করছে না, যোগাযোগটা না ওর ক্ষেত্রে ক্লিক করছে না। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? যোগাযোগটা হচ্ছে মানে কেটে, মুখের গোড়া থেকে কেটে যাচ্ছে। ওকে যদি পারো একটা ব্রহ্ম প্রজাপতি যন্ত্র একটা দিয়ে দিও, এই সামনে পৌষকালী পুজো, খুব ভালো উপকার পাবে, এটুকু বলতে পারি। কিন্তু এর আগে তো একটা সম্পর্ক এসেছিল বা বিয়ের কোনো কথাবার্তা চলেছিল, সেটা মাঝপথে থেমে গেছিল, দেখো তো চিন্তা করে। হ্যাঁ। আমি এখানে বসে বলছি, তুমি হাওড়া থেকে ফোন করছো, আমি কি কিছু ভুল বলছি? না। ছেলের বিয়ে হবে এ বিষয়ে তোমার চিন্তা নেই। এর আগে যোগাযোগটা এসে কেটে গেছে, একটা যোগাযোগ কিন্তু পাচ্ছি আমি, এসেছিল কোনো না কোনো ভাবে, সে নিজে করুক কেউ আনুক, কিন্তু সেটা ম্যাচিউরড করেনি বা ক্লিক করেনি। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ। চিন্তার কিছু নেই, আমি যেটা বলছি তুমি সেইভাবে চলো, খুব উপকার পাবে। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে বলো। আপনি কি বলছো? মেচে দেয় কবে আসছে বলে দেবে, আমার যা ফোন করো 9874244916, এইটা হচ্ছে আমার নাম্বার। আর একটা নাম্বার রেখে দাও 9007028402, দুটো নাম্বার রেখে দাও। এই যখন জীবনে কোথাও কারোর কোথাও আটকে যাবে, সে বিয়ে হোক, চাকরি হোক, দাম্পত্য জীবন হোক, প্রেম হোক, বাধা হোক, যে কোনো বাধা, আর বাধা যত তীব্র হোক না কেন, যত কঠিন হোক না কেন, এই নাম্বারটা কিন্তু জীবনে, অর্থাৎ আমার যে ফোন নাম্বার 9874244916, এই নাম্বারটা রেখে দিন। দু একটা বাবাজির কাছে ঘুরে আসতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমাকে সবসময় যে কোনো সমস্যায় ফোনে পাবে, এবং কি করে যেটা সলভ করা যায়
এবং সলভের জন্য রাস্তাগুলো আমি বাতলে দেব এবং বাতলে দিই। আমি আজকে থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি করছি না, এক একটা চেম্বারে দীর্ঘদিন ধরে বসছি। অনেকে 1 বছর বসছে, 6 মাস বসছে, চলে যাচ্ছে, আর বসতে পারছে না, কারণ মানুষকে কাজ দিতে পারছে না। কি করে হবে? আমি পরিষ্কার বলি, হ্যাঁ আসলে যদি আমার কিছু পুজো পাঠের প্রয়োজন হয়, কিছু সামগ্রী কেনার জন্য অর্থ একটু ব্যয় করতে হয়, আমি পরিষ্কার কথা বলি। আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। আর অন্য বাবাজিরা বলছে আপনার কিছু লাগবে না, সামনে গেলেই আপনার থেকে তখন লিস্ট ফেলে দিচ্ছে। কেন মিথ্যে কথা বলবো? যদিও কলিযুগ, মিথ্যের দিকেই মানুষ ছোটে বেশি। আমি সত্যি কথা বুক বাজিয়ে বলবো, হ্যাঁ যেটুকু পুজোর সামগ্রীতে দরকার, কেনাকাটি করতে লাগবে, সেটা আমার দিলেই চলবে, আপনার কাজ দাঁড়িয়ে যাবে। সেই কাজ দাঁড়িয়ে যাবে, দাঁড় করিয়ে দিয়েছি। সামনে এই যে কালী পূজা বা বকুল অমাবস্যা, এটা কিন্তু ইংরেজি বছরে একটা জাগ্রত অমাবস্যা, প্রথম অমাবস্যা। তাহলে প্রথম অমাবস্যাটা যাতে মানুষের ভালো হয়, মানুষের কল্যাণ হয়, যাদের যাদের এই যে এই বছরটা 2024 সালটা শনির 7.5 চলবে, যাদের ধাইয়া চলবে, যে সকল রাশির জাতক জাতিকাদের, যাদের দেখা যাবে গুরু চণ্ডাল দোষ, যাদের দেখা যাবে যে কেতুর অবস্থান অশুভ, কিছু কিছু রাশির জাতক জাতিকাদের দেখা যাবে অর্থ জলের মতো বেরিয়ে যাবে, টাকা পয়সা চোখে দেখতে পাবে না, চোখে সর্ষে ফুল দেখবে। তারা যদি সময় থাকতে তার ব্যবস্থা করতে পারে, তার ক্রিয়াটা করতে পারে, এই পৌষ কালী পুজোয় মাকে মূলো দিয়ে পুজো দিতে হয়, জানেন বিভিন্ন মন্দিরে মূলো দিয়ে পুজো দিতে হয়। এটা যদি সঠিকভাবে করা যায়, যে পেন্ডিং থাকা, আটকে থাকা, না হওয়া কাজগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। আসছি সে প্রসঙ্গে, দেখি পরের কলার কে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? চুঁচুড়ো থেকে। কুচবিহার? চুঁচুড়ো, হুগলি জেলা। আচ্ছা, তার আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান দেখো নিয়মিত? হ্যালো, রেসপন্স করো। হ্যাঁ দেখি দেখি। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা যদি বলো। রোমিও ঘোষ। হ্যাঁ, রোমিও। রোমিও ঘোষ। জন্ম তারিখটা যদি বলো। 14 নভেম্বর 2004। সময়টা বলো। 4:10 বিকেল 4:10। তুমি আগে কিছু আগ বাড়িয়ে বলবে না, আমাকে বলতে দাও, তুমি শুধু মিলিয়ে নেবে। ছেলের জন্ম বার হচ্ছে রবিবার, হ্যাঁ সানডে। ছেলের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, আর লগ্ন হচ্ছে মেষ লগ্ন। দুটোই হলো মঙ্গলের ঘর। ছেলের মধ্যে প্রচন্ড জেদ, প্রচন্ড তেজ একটা থাকবে, এটা কি আছে? হ্যাঁ আছে। দুটোই, রাশি অধিপতি মঙ্গল আর লগ্ন অধিপতি হচ্ছে মঙ্গল, ঠিক আছে? আচ্ছা, ছেলে কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, ওর বন্ধু থেকে সাবধান, বন্ধু বান্ধব থেকে সাবধান। রাহু খারাপ। কোন ইলেকট্রনিক গুডস, যেমন ফোন নিয়ে কি ঘাটাঘাটি করে? হ্যাঁ হ্যাঁ করে, একদম দেখছি। কারণ রাহু, জেনে রাখুন, রাহু। এবার অনেকে প্রশ্ন করবে আমার কথা শুনে, যে ফোন তো সবাই হ্যাঁ করে, ফোন ঘাটাঘাটি করে সে ফার্স্ট হচ্ছে, অঙ্কে 100 পাচ্ছে।
তার কথা কি বলবেন? কিন্তু এই ছেলেটি পাবে না, অঙ্কে 100 তুলতে পারে, তাই তো? হ্যাঁ বলছি এই ছেলেটা পড়াশোনা উন্নতি করতে পারছে না সেইভাবে। হ্যালো, একটু রেসপন্স করো। এই যে তোমার যে ছেলে পড়াশোনায় সেইভাবে উন্নতি হচ্ছে না, না কি করতে হবে বলুন। না আমি কি ভুল বলছি না ঠিক? আগে সেটা বলো। ঠিক বলছেন। একদম। ফোন তো সবাই ঘাটছে, কিন্তু যে অঙ্কে 100 পাচ্ছে কি বলবেন? ব্যাপারটা তা নয়। দেখতে হবে যে 100 অঙ্কে পেয়েছে, ফিজিক্যাল সায়েন্স আমি মাধ্যমিক দিব, ফিজিক্যাল সায়েন্সে 98 পেয়েছে, লাইফ সায়েন্সে 99 পেয়েছে, জানবে সে তার রাহু খুব ভালো গ্রহ, রাহু তো ছায়া গ্রহ, তো কলিযুগের রাজা, তাকে ডিসিপ্লিন করেছে। ফোন একটু দেখেছে ঠিক আছে, কিন্তু তাকে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে নিয়ে গেছে। আর আরেকজনকে ডিসিপ্লিন করেনি, নিয়ম শৃঙ্খলা ধারেনি, তাকে কি করেছে? পড়াশুনো আটকে দিয়ে অন্যদিকে মনটা নিয়ে চলে গেছে। তাহলে লাইফটা তো গোল হয়ে গেল। কিন্তু তোমার ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল দেখছি। ভালো ছিল। এ তো আমি চার্ট দেখলে ধরে নেব, একের পর এক বলে যাব, 19 থেকে 20 হবে না। তোমার ছেলে আগে পড়াশোনায় খুব ভালো ছিল, ইদানিং পাশ করে যাবে, ইদানিং কিন্তু নম্বর প্রাপ্তিতে বাধা। যতটা নম্বর এক্সপেক্ট করবে, নম্বর যতটা চাইবে, ততটা কিন্তু দেখছি না। তাহলে কি করব স্যার? আছে, রাস্তা আছে, প্রচুর রাস্তা। এতে সামনেই তো পৌষকালী পুজো, আমি মহা সমারোহে, এই তো আর হাতে কয়েকটা দিন, গোনা দিন, হাতে কয়েকটা গোনা দিন। তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916। এই নাম্বারটি হয়তো তোমার ছেলের জীবনটাকে ঘুরিয়ে দেবে, জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে। বহুজনের দিয়েছে। ওকে স্যার হোস্টেলে রেখেছি, নার্সিং পড়াশোনা করছে, একদম পড়ছে না, হোস্টেল থেকে বেরিয়ে জানি পড়িয়ে চলে যাচ্ছে। আমি প্রথমেই বলেছি বন্ধু সঙ্গত খারাপ। ও কিন্তু পরবর্তী সময় লিখে রেখে দাও, কোন নেশা ভানো করবে, ও পরবর্তী সময় বন্ধুদের পাল্লায় পড়ে গোল্লায় যাবে। তুমি তো হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছ, ওর পিছনে তো টাকা ব্যয় করছো তো একটা, কিন্তু ছেলে কিন্তু সেটা বুঝছে না যে বাবা আমার পিছনে এত টাকা খরচা করছে, এত কিছু করছে, ছেলে কিন্তু বুঝছে না। জানি। তাহলে এই ছেলেকে বাধ্যের, এমন কিছু আমার বিদ্যে রয়েছে, এই ছেলেকে বাধ্যের করে দেওয়া যায়, এবং সেটা কামাখ্যা তন্ত্রের উপর আমি কাজ করি। তুমি দেখবে ফোন করে আমাকে বলবে অনলাইনে যে না, ছেলে আগের তুলনায় আস্তে আস্তে দেখছি ডেভেলপ করছে, বেটার হচ্ছে। অঙ্ক কথা বলবে, আমার প্রতিবিধান কথা বলবে। কোথায় দেখাবো তাহলে? কেন, তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও না, দুখানা ফোন নাম্বার, অনুষ্ঠান হয়ে যাওয়ার যোগাযোগ করে বলে দেবো নাম্বারটা। আরে ফোন না, তোমার ইচ্ছে হোক না হোক নাম্বারটা রেখে দাও, তুই তাচ্ছিল্য ভাবে রেখে দাও, তবে তোমার দেখবে জীবনটা হয়তো বদলে যাবে ছেলের। আমার এই নাম্বার, আমার এই দুটো ফোন নাম্বার কতজন জাতক জাতিকার ভাগ্য ঘুরিয়ে দিয়েছে, ভাগ্যে পরিবর্তন এনেছে, ইয়াত্তা নেই, আমি ভাষায় বলতে পারবো না। এই আমার দুটো ফোন নাম্বার, তুমিও রেখে দাও, ইচ্ছে না থাকলেও জোর করে রেখে দাও। এখন কি আমি বলছি একটা কথা, তারপরে ফোন করো, বলে দেবো। অনলাইনে সবকিছু বলা যায় না। ঠিক আছে, ভালো থেকো। দেখলেন তো, আমি এখানে চার্ট দেখে কলকাতা থেকে, কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, উনি চুঁচুড়ু থেকে বললেন ছেলের সম্পর্কে আমি যা বলে গেলাম, উনি বললেন হ্যাঁ তাই। ও রাহু বলবান, মঙ্গলের ঘরে রাহু, অগ্নি রাশিতে রাহু, হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব থেকে নেশা শিখবে,
আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, আমোদ প্রমোদ। রাহু যেটা ধর্ম, রাহু তো চাইবে না আপনি ঠিক পথে চলুন। রাহু তোকে চলতে দিচ্ছে না, ওকে মিসগাইড করছে, ওকে ভুল পথে চালিত করছে, ওর জীবনটাকে বিপন্ন। তাহলে আজকেও নার্সিং করছে, যদি প্রথমেই জীবনটা বিপন্ন হয়ে যায় আগামী দিনটা কি হবে আপনারা বলতো? আমার অনুষ্ঠান যারা যারা দেখছেন প্রত্যেকটা মা বাবারা বসে ভাবছেন কি সত্যি তো তাই? কিচ্ছু ভাববার দরকার নেই, আগে ন্যাটাল চার্ট, তার জন্মছকটা বিচার করার, এবং তার যে সাপোর্টিং আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে করুন, রেজাল্ট হাতে নাতে পাবেন। যে সাফল্য যে মানুষকে দেওয়া যায় ধারণ ছাড়া, এই যে ছেলেটাকে কিছু দিলে পড়বে না, পড়ানো যাবে না, ধারণ ছাড়া সাফল্য, ধারণ ছাড়া প্রতিকার একমাত্র কামাখ্যা ও মায়াং তন্ত্রে সম্ভব। মা কামাখ্যা এত জাগ্রত এবং এতটাই মানে পাওয়ারফুল, এতটাই শক্তিশালী যে মানুষের দুর্ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে এক লহমায়। কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আগরপাড়া, জাঙ্গিপাড়া থেকে। জাঙ্গিপাড়া কি মুর্শিদাবাদ? হুগলি জেলা। হুগলি জেলা, আচ্ছা আচ্ছা হুগলি, আচ্ছা বলো, শোনা যাচ্ছে না পরিষ্কার ওই জন্যই। আচ্ছা হুগলি জাঙ্গিপাড়া, কার সম্পর্কে জানবে? আমার ছেলে সম্পর্কে জানবো। আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? না স্যার, আমি খুব দেখি, অনেকবার চেষ্টা করি, পাইনি একবার। সেটা একটা অভিযোগ থাকে। এই যে যিনি ফোন দেন, আমাদের তো স্টুডিওতে একজন ফোন অপারেটর আছেন, তিনি বলেন আপনি যখন শাস্ত্রীজি প্রোগ্রাম করতে আসেন তার 10 মিনিট আগে থেকে এখানে ফোনের বন্যা বইতে লাগে যে উনি আজকে আসবেন। তো ওরা বলে আমরা রিসিভারটাকে নামিয়ে রেখে দিই, যে আপনি নাও আসেন, আপনি যদি রেকর্ডিং ক্যাসেটও চলে আমরা রিসিভারটাকে নামিয়ে রেখে দিই, নালে আমাদের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাই। বলো তোমার ছেলের নামটা আগে বলো। সৌরভ রায়। জন্ম তারিখটা সৌরভের যদি বলো। 24/5/2000। সময়টা যদি বলো। সময়টা হচ্ছে রাত্রি 2:30। সেটা কি 23 তারিখ পার হয়ে 24 তারিখ শুরু হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, 24 তারিখ শুরু বলছি। আচ্ছা, ওর জন্মবার ছিল বুধবার। হ্যাঁ বুধবার। একটা কথা আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। বুধে জন্ম ভালো হয়, খারাপ না। এইবার বলি ওর রাশি লগ্নটা জেনে নাও। মকর রাশি, মীন লগ্ন। মকর রাশির বর্তমানে এখন এই এট প্রেজেন্ট শনির 7.5 চলছে। শেষ 5 থেকে 6 বছরের মধ্যে দেখো তোমরা তোমাদের নিকট কোন আত্মীয়কে হারিয়েছো। আমি চ্যালেঞ্জ দিয়ে, হারিয়েছো তো বলেছি, হারিয়েছো, ইয়েস তো ইয়েস। আচ্ছা মীন লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রেও কিন্তু যদিও লগ্নটাকে আমরা খুব একটা ধরি না 7.5 ক্ষেত্রে, রাশিটাকেই বেশি গণ্যতা দিই, তবুও লগ্ন তো মানে নিজে লগ্নেরও কিন্তু এফেক্ট একটু আছে। ঠিক আছে, ওর পড়াশোনা হয়ে গেছে? পড়াশোনা গ্র্যাজুয়েশন করে এখন আপাতত ডিসটেন্সে এমএ করছি। দেখো এখানে ইঞ্জিনিয়ারিং পড়ছে না, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে শনিকে ভালো হতে হয়। শনি কিন্তু ওর জন্ম ছকে ভালো জায়গায় নেই, শুধু শুক্রের জন্য ও কিন্তু পার পেয়ে যাবে। শুক্রটা খুব ভালো জায়গায় রয়েছে। পড়ছে, পড়ুক, শনিকে পাওয়ার দাও। সংস্কৃত নিয়ে পড়ছে স্যার। কি নিয়ে পড়ছে? সংস্কৃত নিয়ে পড়ছে এমএ। আচ্ছা ঠিক আছে,
এবার তোমার এখানে শনিকে পাওয়ার দাও, শনি অগ্নি রাশিতে যদি থাকে এবং 7.5 যদি চলে, তাহলে কিন্তু ওকে মাথাটা খারাপ করে দেবে, মাথাটা ডিস্টার্ব করে দেবে, পাজেল করে দেবে, হয়রানি করে দেবে। কাজ হবে কিন্তু কাজের জায়গা টেকসই হবে না, কাজটা টিকে করা, স্থিরভাবে চলা, স্থিরভাবে থাকা, এটা কিন্তু হবে না। আমার কথাটা বোঝাতে পারছি? বলছি ধরনের কাজ হতে পারে। কি বলছো? কি ধরনের কাজ হতে পারে? কি ধরনের কাজ হতে পারে? হ্যাঁ, আগে আগে পাশ করুক। তবে এখানে দশমপতি শনি ওর চাকরি হবে, চাকরি থেকে উন্নতি, ওর চাকরি, কারণ কর্মপতি শনি। আর একটা কথা হচ্ছে কর্মে চন্দ্র কেতু, আর আরেকটা কথাও রয়েছে, মানে আরেকটা জিনিসও দেখা যাচ্ছে, ও রাশিচক্রের মধ্যে পূর্ণ কাল সর্প নামক একটা অশুভ অমঙ্গলদায়ক দোষ দেখা যাচ্ছে। অর্থাৎ পদ্ম কাল সর্প, পঞ্চমে রাহু, একাদশে কেতু, একে আমরা বলি পদ্মকাল সর্প। পদ্মকাল সর্প থাকলে তার জীবনে উন্নতিতে বাধা দেয়, তার মধ্যে কোয়ালিটি গুণ থাকা সত্ত্বেও সেটা কাজে লাগে না। ওর হচ্ছে পদ্ম কাল সর্প রয়েছে। এই কাল সর্প দোষের জন্য একটা প্রতিবিধানের ব্যবস্থা করো বা গ্রহ সংস্কার করো, মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো করে এই কাল সর্প রক্ষা যন্ত্রম যদি নেওয়া যায়, তাহলে কাল সর্পের যে কুপ্রভাব সেটা কিন্তু ওর জীবনে ক্ষতি করতে পারে না। এটা তুমি বোধহয় করাওনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে হয়নি বলেই তো এই জায়গাগুলো গন্ডগোল হয়ে রয়েছে। দেরি করো না, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ না। আমি যখন বলে দিলাম আমার কথা 19 থেকে 20 হবে না, পরে গিয়ে কিন্তু অন্ধকারে হাতড়াবে। যখন দাঁড়াও, ওই যে দেবী, যার যখন কারেন্ট থাকে না, আমরা কাছাকাছি একটা মোমবাতি বা এমার্জেন্সি লাইট বা দেশলাই কাছাকাছি রেখে দিই একটা হাতের কাছে, যে কারেন্ট যদি চলে যায়, ঘরটা যদি অন্ধকার হয়ে যায়, মানে অর্থাৎ লোডশেডিং হয়ে যায়, আমরা যে হাতের কাছে পেয়ে যাই। ব্যাপারটা বুঝেছো? আমি তোমাকে সেই জায়গাটাকে বলে দিচ্ছি, যাতে কর্মের জগতে যখন প্রবেশ করবে ওকে যাতে কোনো কাঠখড় পোড়াতে না হয়, সুস্থভাবে যেন চলে যেতে পারে। কারণ ওর কিন্তু উন্নতির ছক, আমি বলে যাচ্ছি, ওর কিন্তু উন্নতির ছক। শুধু যে জায়গাগুলোকে বললাম সেই জায়গাগুলোকে একটু রেকটিফাই করো, আর কিচ্ছু চিন্তা করতে হবে না, ব্যাস। ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন জানেন, দক্ষিণ কলকাতায় গড়িয়ার ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে যশোর রোড, তার ঠিক একদম কাছে আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে আমাকে পাচ্ছে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। কিছু কিছু দিন বিকেলে বসি, সোমবার শুক্রবার। একটু ফোন করে আমার ফোন নাম্বারটা রেখে দিন 9874244916। আর হাওড়া ময়দান বুধবার জাগৃতি 21/4 জিটি রোড, শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর পেয়ে যাচ্ছেন। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে একটুখানি জাস্ট একটু বুকিং করে একটু জেনে তবে আসুন। ধারণ ছাড়া সাফল্য দেওয়া যায়, যাদের বাস্তুগত সমস্যা আছে তাদের কিন্তু সেগুলো দূর করা যায়। আর সামনে পৌষ কালী পুজো, আমি থাকছি ইচ্ছাময়ী কালীবাড়িতে, আপনারা তো থাকছেন নিশ্চয়ই, এবং মায়ের অন্নভোগ এখান থেকে বিতরণ করা হবে। যারা যারা নিতে চাইছেন তারা চলে আসুন। যাই হোক, অনুষ্ঠান থামতেই হচ্ছে, এই মহাশক্তির কাছে বলবো, কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমদ দক্ষিণাত্তং কালিকায় নমঃ। ওং দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপতারিকে দেবী
দুর্গে দেবী নমস্তুতে।